ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2022 সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য এই সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, ইউরোপের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? পোল্যান্ড। ইউরোপের দেশ পোল্যান্ড সর্বপ্রথম বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 2, ইন্তিফাদা কি? ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণকে ইন্তিফাদা বলে। 3, কোন দেশ কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে? ভুটান। ভুটানের প্রাকৃতিক পরিবেশ এতই সমৃদ্ধ যে দেশটি কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে। 4, কোন দেশ রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে বক্তব্য দিয়েছে? গাম্বিয়া। আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে বক্তব্য দিয়েছে। প্রশ্ন 5, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসটির রচয়িতাকে? আর্নেস্ট হেমিংওয়ে। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসটির রচয়িতা হলেন আর্নেস্ট হেমিংওয়ে। 6, সুবর্ণরেখা চলচ্চিত্রটির নির্মাতাকে? ঋত্বিক ঘটক। সুবর্ণরেখা চলচ্চিত্রটির নির্মাতা হলেন ঋত্বিক ঘটক। 7, D20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু। D20 গ্রুপ একটি জলবায়ু সম্পর্কিত গ্রুপ। 8, কখন থেকে মার্কিন ডলার রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়? 1944 সাল থেকে। 1944 সাল থেকে মার্কিন ডলার রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়। প্রশ্ন 9, কোন সংস্থা স্টারলিংক স্যাটেলাইট দ্বারা উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে? স্পেসএক্স। স্পেসএক্স সংস্থাটি স্টারলিংক স্যাটেলাইট দ্বারা উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে। 10, আমার একটি স্বপ্ন আছে এই বাক্যটি কোন ব্যক্তি তার ভাষণে বলেছিলেন? মার্টিন লুথার কিং জুনিয়র। আমার একটি স্বপ্ন আছে এই বাক্যটি মার্টিন লুথার কিং জুনিয়র তার ভাষণে বলেছিলেন। প্রশ্ন 11, প্রধানত কোন সফটওয়্যারের মাধ্যমে সার্চ ইঞ্জিন সমূহ তাদের কাজ সম্পন্ন করে থাকে? ওয়েব ক্রলার, ইন্ডেক্স, কোয়েরি ইত্যাদি সফটওয়্যারের মাধ্যমে সার্চ ইঞ্জিন সমূহ তাদের কাজ সম্পন্ন করে থাকে। 12, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স এসব কোন বিপ্লবের সাথে সম্পর্কিত? চতুর্থ শিল্প বিপ্লব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স এসব চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত। প্রশ্ন 13, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ইংরেজিতে অনুবাদ করেন কে? ফখরুল আলম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ইংরেজিতে অনুবাদ করেন ফখরুল আলম। 14, 1972 সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানের মূলনীতি 9 কোনটি? সমাজবাদ। 1972 সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানের মূলনীতি ছিল 4টি। এগুলো হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা। সুতরাং 1972 সালের প্রণীত সংবিধানের মূলনীতিতে সমাজবাদ নেই। 15, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল গানটির রচয়িতাকে? গোবিন্দ হালদার। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল গানটির রচয়িতা হলেন গোবিন্দ হালদার। 16, কে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন। আর এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। প্রশ্ন 17, 1971 সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশে রবিশঙ্কর ও অন্য ভারতীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীতের নাম কি ছিল? বাংলা ধুন। 1971 সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশে রবিশঙ্কর ও অন্য ভারতীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীতের নাম ছিল বাংলা ধুন। 18, বাংলাদেশি বিজ্ঞানীদের আবিষ্কৃত ডায়াবেটিসের নতুন নির্দেশকের নাম কি? ইন্টেস্টিনাল আলকালাইন ফসফেটাস এনজাইমের স্বল্পতা। বাংলাদেশি বিজ্ঞানীদের আবিষ্কৃত ডায়াবেটিসের নতুন নির্দেশকের নাম হল ইন্টেস্টিনাল আলকালাইন ফসফেটাস এনজাইমের স্বল্পতা। 19, বাংলাদেশে প্রদত্ত বীরত্বের খেতাবসমূহের মর্যাদার ক্রমানুসারে তৃতীয় খেতাব কোনটি? বীর বিক্রম। বাংলাদেশে প্রদত্ত বীরত্বের খেতাবসমূহ হলো 4টি। এই 4টি খেতাব হলো বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। সুতরাং বাংলাদেশে প্রদত্ত বীরত্বের খেতাবসমূহের মর্যাদার ক্রমানুসারে তৃতীয় খেতাব হলো বীর বিক্রম। প্রশ্ন 20, ভাইরাস এর পূর্ণরূপ কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেজ। ভাইরাস এর পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেজ।
প্রশ্ন 21, বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস কোন দেশে রপ্তানি হয়েছে? ডেনমার্ক। বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস ডেনমার্কে রপ্তানি হয়েছে। 22, বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? জীবনতরী। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম হলো জীবনতরী। 23, স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল। 24, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি? 17টি। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হলো 17টি। প্রশ্ন 25, ইমেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ইমেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ হল সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। 26, কোনটি 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস? চিলেকোঠার সেপাই। 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস হল চিলেকোঠার সেপাই। প্রশ্ন 27, বাংলাদেশের খুমি নৃগোষ্ঠীর নিবাস কোন জেলায়? বান্দরবান। বাংলাদেশের খুমি নৃগোষ্ঠীর নিবাস বান্দরবান জেলায়। আমাদের আজকে শেষ প্রশ্ন অর্থাৎ প্রশ্ন 28 হলো, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল কবে টেস্ট মর্যাদা লাভ করে? 1 এপ্রিল 2021। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল 2021 সালের 1 এপ্রিল টেস্ট মর্যাদা লাভ করে। আজকের ভিডিওতে আমরা 2022 সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের 28টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা খ এবং ঘ ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো জানতে আমাদের কোশ্চেন ব্যাংক চ্যানেলের ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞান প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।